A road blockade paralyzed National Highway 8 in Champaknagar today as local merchants and residents took to the streets to protest the proposed construction of an overbridge through the heart of the Champaknagar market. The demonstration, which began early in the morning, saw many protesters squatting on the highway, bringing vehicular movement between Agartala and Teliamura to a complete standstill. The local business community is spearheading the protest, citing fears of economic displacement. আমি আজকে বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলছি যে আজকে 70 বছর পুরানো আমাদের যে চম্পকনগর বাজারটা আজকে ধুলাইয়ে মিশে যেতে চলেছে। এলাকাবাসীরা সবাই আজকে বিভিন্ন সমস্যায় আজকে ভুগছে এবং এই বৃষ্টিকে নিয়ে সবাই মর্মাহত। আজকে দেখা যাচ্ছে আমাদের চম্পকনগরেই শুধু বাজারের উপর দিয়ে একটি হাইওয়ে ওভারব্রিজ, যেটা নাকি 26 থেকে 25 ফুট উচ্চতায় এই বৃষ্টি হচ্ছে, সেই জায়গাতে আমাদের বাজারটা দু পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। সেখানে আমরা যেভাবে আজকে দেখছি যে অদূর ভবিষ্যৎ আমাদেরকে কেউ ক্ষমা করবে না। এই এলাকাতে কমসে কম 35 থেকে 40,000 পপুলেশন এই বাজারের সাথে যুক্ত এবং এই বাজারের ব্যবসায়িকগণ কমসে কম 400 জন ব্যবসায়িক আজকে এই বাজারের উপর ডিপেন্ড করে আমাদের সংসার অতিবাহিত হচ্ছে। সেই জায়গাতে আজকে দেখা যাচ্ছে আরও যে 700-750 পরিবার এই বাজারের উপর ডিপেন্ড করে চলছে। আজকে এই বাজার যদি হাইওয়ে ওভারব্রিজের মাধ্যমে বাজারটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পেটে ভাত দিবে কে? আমরা কি করে বাঁচব? আমাদের তো বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। এবং অ্যাম্বুলেন্স থেকে ধরে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন আগুন লাগলে ফায়ার সার্ভিসের সমস্যা, তারপর প্রশাসনিকভাবে আমাদেরকে যে সহযোগিতা করবে সেই সমস্যা, আরও বিভিন্ন সমস্যা, আমরা ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। আজকে এই বাজারের এই পরিস্থিতির কারণে আমাদের রাতের ঘুম চলে গেছে। দিনে আমরা কীভাবে এখান থেকে ব্যবসা বাণিজ্য করে যারা আমরা যেভাবে আমরা দোকানপাট ভেঙে সরিয়ে দেওয়া হলো, এখন আমাদের জন্য কে ভাববে এবং কে এই ধরনের প্রস্তুতি নেবে, সেই জন্য আজকে আমরা এই রাস্তাতে বসার উদ্যোগ নিয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের এটার কোনো সুরক্ষা আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। প্রয়োজনে আমরা এই রাস্তা আর ছাড়বো না। এখন চম্পকনগর বাজারে যে ওভারব্রিজটা হইতেছে, এটার ব্যাপারে আপনারা প্রশাসনের সাথে কোনো কথা কইছেন? আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং আমাদের কাছে আমরা রিসিপ্টও নিয়ে এসেছি। আমরা এনএস থেকে ধরে চিফ মিনিস্টার এবং ডিএম, এসডিএম সকলকেই আমাদের চিঠি আমরা দিয়েছি। এবং এটা কোনো পদক্ষেপ লইছে কিনা সরকার? এখন অবধি আমাদের সাথে কোনো যোগাযোগ সরকার আমাদেরকে করেনি। এখন দেখা যাক যদি সামনের দিকে ওনারা আমাদের জন্য কি করবেন এবং আমরা এতগুলা ব্যবসায়িক আমরা কোথায় যাব, আমরা কি করে বাঁচব। আমার একটা বিনম্রভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি করজোড়ে বলছি যে আমাদের এই যারা ব্যবসা প্রতিষ্ঠানের উপর আজকে ব্যবসা করে আমরা খেয়ে পরে বেঁচে আছি এত বছর যাবৎ, আজকে 70 বছর পুরানো ব্যবসাটা একবারে ধুলায় মিশে যাবে। আমাদেরকে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই বাজার ওপেন করে আমরা সরকারি কাজে বাধা সৃষ্টি করছি না। আমরা সরকারি কাজকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আমাদের উন্নয়নের জন্য সরকার কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে কি শুধু চম্পকনগরের বাজারের একটা 70 বছর পুরানো প্রতিষ্ঠানের উপর দিয়ে এই হাইওয়ে ওভারব্রিজটি করা হচ্ছে, সেখানেই আমাদের সমস্যাটা। মানে আপনাদের মূল সমস্যা ওভারব্রিজ যেটা হইতেছে এটাই আমাদের মূল সমস্যা। রাস্তা হোক, রাস্তা বিরোধিতা আমরা করছি না। Pure Report, Jenny Khora.